পিউডিপাই বাংলাদেশে খুবই জনপ্রিয় হচ্ছে এই নামটি। Thank you, এবং Bangladesh. যারা ইউটিউব ফ্যামিলিতে বহু বছর ধরে আছেন তারা জানবেন পিউডিপাই আসলে কি। তার আসল নাম ফেলিক্স ক্যাজেলবার্গ। তার জন্ম 24শে অক্টোবর 1989 সালে। তবে ইদানিং তাকে সবাই রেসিস্ট বলে সম্বোধন করছে। আপনি যদি না জানেন রেসিস্ট মানে কি, তবে বলে রাখা ভালো, রেসিস্ট মানে হলো যারা কুসংস্কার ও জাতিভিত্তিক বৈষম্যে বিশ্বাস করে আর বৈষম্য করে। তবে বিষয়টা পিউডিপাইয়ের ক্ষেত্রে একদমই এমন নয়। সম্প্রতি টুইটার পোস্টে একজন বলে সে নাকি রেসিস্ট, আর তাকে এটা বলার কারণ পিউডিপাই আর টি সিরিজের সাথে ঝগড়ার এক গানের লিরিক্স এর কারণ। কিন্তু মজার বিষয়, তারা কেউই জানে না গানের লিরিক্স এর পিছনের কারণগুলো বা কনটেক্সট, যার কারণে তাকে না বুঝে রেসিস্ট বলা হচ্ছে। আর অবশ্যই গান এমন হবারই কথা, কারণ এটা একটা ডিস্ট্র্যাক্ট ছিল, আর তাদের কালচার মানে ডিস্ট্র্যাক্ট গুলোতে হালকা পাতলা ইনসাল্ট করা হয়। এই ইনসাল্ট করা হয় তখন যখন তাদের পক্ষ থেকে কিছু খারাপ করা হয়। আর অবশ্যই আপনি যদি পিউডিপাইয়ের যুগের হন, আপনি অবশ্যই জানবেন তার জার্নি এর কথা এবং তার যুদ্ধের কথা। আর তার টি সিরিজকে ডিস করা 5 বছর আগের গান এখনো নতুন জন্ম দেওয়াদের পুটকিতে জ্বালা ধরায়। শেলবার্গ গোথেনবার্গের চার্লমার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে শিল্প, অর্থনীতি ও প্রযুক্তি ব্যবস্থাপনায় ডিগ্রি অর্জন করেন। 2010 সালে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি পিউডিপাই নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন। পিউডিপাই, যার আসল নাম ফেলিক্স ক্যাজেলবার্গ, 2019 সালে মার্জিয়া বিসনিনকে বিয়ে করেন। তারা অনেক বছর ধরে একে অপরকে ডেট করেছেন এবং তাদের বিয়ের পর থেকে একসাথে সুখী জীবন যাপন করেছেন। মার্জিয়া একজন ফ্যাশন ডিজাইনার এবং ইউটিউবার ছিলেন। তারা ইতালিতে বসবাস করেছেন এবং তাদের বিয়ের জীবন বেশ প্রাইভেট রাখেন। সম্প্রতি তারা তাদের প্রথম সন্তানের জন্মের ঘোষণা দিয়েছেন। তাদের জীবন এখন অনেক সুখ এবং ভালোবাসায় পরিপূর্ণ। আপনি তো পিউডিপাইয়ের বর্তমান জীবন দেখে অনেক খুশি থাকতে পারেন, তবে এখনো কিছু ইন্ডিয়ান নার্ড আছে যারা তাকে দেখে খুবই জেলাস এবং তাদের পুটকিতে খুবই জ্বালা ধরে। শেষমেশ টি সিরিজ হারলো এবং যা তারা আর সারা জীবনেও উঠাতে পারবে না, তারা উপরে যেতেও পারবে না। মিস্টার বিস্টের কাছে হারলো, আর মিস্টার বিস্ট জিতে গেছে মানে পিউডিপাই জিতে গেছে, আর পিউডিপাই জিতে গেছে মানে আমরাও জিতে গেছি। তাই আমি বলতে চাই যারা নতুন প্রজন্মে আর কি, যারা পিউডিপাইয়ের মতন আর নতুন নতুন জিনিস দেখছেন বা পিউডিপাইয়ের মতন লেজেন্ডকে এখনো জেলাস ফিল করেন তাদের দেখে, বা তাদের কিছু কনটেক্সট না জেনে তাদের সম্বন্ধে খারাপ সম্বোধন করেন, আমি বলবো আপনাদের প্রায় আরো বেশি করে কাঁদেন, কারণ আপনারা কাঁদলেও সে এগিয়ে গেছে, এগিয়ে যাবে এবং লেজেন্ড ছিল, লেজেন্ড থাকবে। আপনি না কাঁদলেও সে লেজেন্ড ছিল, লেজেন্ড থাকবে। তাই উই ডোন্ট কেয়ার।